তোমার কি? তুমি তো চাইলেই তোমার শক্তি পেয়ে যাবে, কিন্তু আমাদের প্রাণ নিয়ে তো টানাটানি হবে এবার। ব্যাস, মাথা খারাপ হয়ে গেছে তোমাদের, হ্যাঁ? ওদিকে মনোহরের প্রাণ চলে গেল আর আমাদের প্রাণটা বিপদের মধ্যে, আর তোমরা একে অপরকে দোষারোপ করতে শুরু করলে। আরে প্রাণটা তোমার যাবে না, গেলে আমাদেরই যাবে। চুপ করো। চুপ করো তোমরা সবাই। তোমাদের কারুর কিচ্ছু হবে না। তোমাদের সুরক্ষার জন্য আমি এমন একটা অস্ত্র বানাবো যেটা ওই নাগিনকে চিনতে পারবে আর ওকে একেবারে শেষ করে দেবে। ও হাই নন্দিনী। হাই। ভালো হয়েছে তুমি এসে গেছো, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। কিন্তু কেন? আজ আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং? কাম। রোহিত, এসব এসব তুমি কি করছো? যেটা কালকে তুমি বাকি রেখে গেছিলে সেটাকেই পূরণ করার চেষ্টা করছি। তুমি এখানে সব সামলিও, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। আর তুমিও। রোহিত, আমাকে ক্ষমা করে দিও। কাল রাতে যদি আমি কোনো ভুল আচরণ করে থাকি, আমার কাছে তুমি শুধু একজন বিজনেস পার্টনার আর একজন ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিচ্ছু না। আর হ্যাঁ, এইরকম ব্যবহার দ্বিতীয়বার কখনো করো না। ও, এখন তুমি এই নতুন খেলাটা আমার সাথে খেলছো, তাই না? কিন্তু তুমি কোনো খেলাতেই আমার কাছ থেকে জিততে পারবে না নন্দিনী, কারণ এখন সিংহ রক্তের স্বাদ পেয়ে গেছে আর সে তার খিদে মিটিয়েই ছাড়বে, সেটাও আজকে। এটা কিরকম অস্ত্র দিদি? আত্তু, বই পড়ার আগেই পরীক্ষা দিতে চাস তুই? আমাকে আমার কাজটা করতে দে। যা এখান থেকে। ডেকেছো আমাকে দিদি? নয়না, চল আমার সাথে। আরে দেখলে তো মনোহর বাবুর সাথে কি হলো? আর এই বড় মালিক আমাদের রাজকে সোজা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যদি ওর কিছু হয়ে যেত? আরে তুমি কি চুপ থাকবে নাকি কিছু বলবে? বড় মালিকের পিছন পিছন শুধু ঘুরতেই থাকবে নাকি? এখন তো আমিও ভয় পেয়ে গেছি মিনা। রাজকে নিয়ে সারা রাত আমি চিন্তায় ছিলাম। আমার কিন্তু খুব ভয় করছে, তুমি কিছু করো। নয়না, তোর হাতটা দে। চুপ, চিৎকার করবি না, চুপ। আমাকে যেতে দাও। নয়না, যে ইচ্ছাধারী সাপ তোকে ছোবল মেরেছিল
ওর অংশ এখনো তোর মধ্যে আছে। ও বাঁচার জন্য ছটফট করছে, আর সেই জন্যই যত দিন যাচ্ছে তুই জন্তুতে পরিণত হচ্ছিস। জানোয়ার মানে অ্যানিমেল। আমার জানি না কেন এরকম মনে হচ্ছে যে মনোহর বাবুর মৃত্যুর সঙ্গে আমার কোনো না কোনো সম্পর্ক আছে। রাজ, তুমি ঠিক আছো তো? নন্দিনী ম্যাডাম, এসব কি আপনার কিছু প্রয়োজন নাকি? হ্যাঁ, আমি জানতে চাই আমার বন্ধু কেমন আছে। দেখুন নন্দিনী ম্যাডাম, আমি একজন চাকর আর আপনি ছোট মালিকের বন্ধু, তাই আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতেই পারে না। আর বন্ধুত্ব তো সমানে সমানে হয়, তাই না? আচ্ছা, আর তোমাকে এটা কে বললো? আপনি তো বলেছেন। এটা তো ফ্যামিলি গেট টুগেদার, তাই না? এখানে কাজের লোক কি করছে? রাজ, সেদিন ইভিনিং এ যা হয়েছিল সেসব আমি কিচ্ছু করতে চাইনি। আমায় ক্ষমা করে দাও। আরে নন্দিনী ম্যাডাম, আপনি এসব কি করছেন? দেখুন নন্দিনী ম্যাডাম, আপনি যা করেছেন সব ঠিক করেছেন। আপনি আমাকে যা বলেছেন সব ঠিকঠাক বলেছেন। আপনি আমাকে আমার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছেন। নাহলে আমি না একটু কনফিউশনে ছিলাম। কনফিউশন? কি কনফিউশন? দেখুন নন্দিনী ম্যাডাম, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার থেকে একটু দূরে থাকুন। আর আমিও ভগবানের দিব্যি করে বলছি যে আমি আপনার কাছাকাছি কখনো আসবো না। চললাম। আমায় ক্ষমা করে দাও রাজ, আমি ওসব বলতে চাইনি।